গত ১৯ জুন রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর ফকিরাপুল থেকে পল্টনগামী একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দিলে গাড়িতে থাকা দুজন ব্যক্তি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে করতে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন ডিবির ৩ সদস্য। পরে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে ডিবি অভিযান শুরু করলে তথ্যউপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে এই ঘটনার মূল হোতা মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী বাপ্পি। পরে ডিবি তাকে ধরতে ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ সহযোগী সহ সন্ত্রাসী বাপ্পিকে ৩টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে। ঘটনা শুরু গত ১৮ জুন। রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ১,০০০ পিস ইয়াবা সহ আব্দুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন রাত ১২:৩০টার দিকে ডিবির সদস্যরা ফকিরাপুল থেকে পল্টনের দিকে যাওয়া একটি সিলভার রঙের প্রাইভেট কার থামাতে চেষ্টা করেন, কিন্তু গাড়িতে থাকা ২ মাদক কারবারি আচমকা পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ডিবির ৩ সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকেই ৯,০০০ ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয় এবং গুলির ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রাইভেট কারের মধ্য থেকে গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম, আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে যে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্ব দানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। এই ঘটনায় তদন্তে নামে ডিবি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা জানতে পারে পুরো ঘটনার মূল হোতা একজন চিহ্নিত সন্ত্রাসী বাপ্পি। তার আরও কয়েকটি পরিচয় রয়েছে: মোহাম্মদ আলী, ফিরোজ আলম ও আহসানুল হক। তাকে গ্রেপ্তারে ডিবি বরিশাল, সাতক্ষীরা, যশোর সহ বিভিন্ন জেলায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন শনিবার রাত আনুমানিক ২টার দিকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি থেকে বাপ্পি ও তার ২ সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মোহাম্মদ কামরুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাপ্পির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২টি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য। তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন। উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই। ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি, অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের লোকজন সকলেই উপস্থিত হয়। উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় ৩ ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। পরবর্তীতে বাপ্পির দেওয়া তথ্য অনুযায়ী ওই দিনে ডিবি সদস্যরা ঢাকার ডেমরা থানার বাদশা মিয়ার রোডে তার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। ফ্ল্যাটের ভেতরে থাকা তালাবদ্ধ কক্ষ থেকে আরও 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 144 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া 3 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।